গুড আফটারনুন, সবাই কেমন আছো? আমি আজ দুপুরে তোমাদের কাছে নিয়ে এলাম ইলিশ মাছের হালকা পাতলা ঝোল। তো ইলিশ মাছের হালকা পাতলা ঝোল কিভাবে করা হয় সেটা দেখতে হলে আমার সাথে কিন্তু কন্টিনিউ করতে হবে। তো চলো আমার সাথে কন্টিনিউ করো, আর আমি কিভাবে ইলিশ মাছের হালকা পাতলা ঝোল তৈরি করি তোমরা দেখো। ইলিশ মাছের হালকা পাতলা ঝোল করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু, বেগুন আর কাঁচা কলা। আমি এই ইলিশ মাছের ভাজা তেলে আমার এই কেটে রাখা সবজিগুলো ভেজে নিচ্ছি। সবজিগুলো লাল লাল হলে তবেই কিন্তু আমার পেস্ট করে রাখা ওই মশলাটা দেব। মশলার মধ্যে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, কয়েকটা শুকনো লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, কয়েকটা রসুনের কোয়া, পোস্ত আর 2-1টা কাজু বাদাম, হালকা হাফ চামচ জিরে আর 1 টুকরো আদা। আমি এটা পেস্ট করে নিয়েছি ভালো করে। দেখুন আমার কিন্তু সবজিগুলো পুরোপুরিভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর আমি মশলাটা দেওয়ার আগে বেগুন আর কলার টুকরোগুলো তুলে নিয়েছি, কারণ এগুলো খুবই নরম, মশলার সাথে ভাজতে ভাজতে কিন্তু একেবারে মিলিয়ে যাবে, তাই আমি তুলে নিচ্ছি। আর আলুর মধ্যে মশলাটা দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতন হলুদ ও লবণ দিয়ে দিয়েছি। এবার দেখুন একটা আমি তেজপাতা দিয়ে দিলাম। আমি কিন্তু যে কোনো রান্নাতে তেজপাতা কিন্তু কোনো টেস্টের জন্য ব্যবহার করি না, দেখতে ভালো লাগার জন্য ব্যবহার করি। তাই ইলিশ মাছেও আমি তেজপাতা দিয়েছি যেন দেখতে ভালো লাগে, আর বেশ বড় একটা তেজপাতা দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমি এই মশলার জলটা শুকনো পর্যন্ত কিন্তু আমি মশলাটা লাড়তে থাকবো। জলটা শুকিয়ে গেলে খানিকটা সর্ষের তেল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন কষানো প্রায় শেষের দিকে। আর এই আমি সবজিটা দেওয়ার পর কিন্তু 1-1.5 বাটি মতন জল দিয়ে নিয়েছিলাম। তো জলটা ফুটে গেলে সবজিটাও সেদ্ধ হবে, জলটাও ফুটবে, মাছটা কিন্তু আমি পরে দেব। তো মাছের সাথে কিন্তু একটা বড় ডিমও ছিল, সেটাও ভেজে রেখেছি। তো আমি ডিমটাকে একটু সাইড করে 4 পিস করে কেটে নিয়েছি। ডিমটা কেটে নেওয়ার কারণ কি জানেন? যেন ঝোলে আমি দিলে সেই থেকে ঝাল লবণ দুটোই টেস্ট পাই। আর আজকের ওয়েদারটা কি বলবো, ভীষণ সুন্দর ছিল, মেঘলা মেঘলা দিন। আর দেখুন ওয়েদার দেখতে দেখতে কিন্তু আমার মাছের ঝোলও ফুটে উঠেছে। আমি কোনো দিনই মাছের ঝোল ফুটে ওঠার সাথে সাথে মাছ দিই না, 2-1 মিনিট অপেক্ষা করে তবেই কিন্তু মাছটা দিই। তো এবার আমার 2-1 মিনিট হয়ে গেছে, তাই আমি মাছটা দিয়ে নিচ্ছি। আর পাত্রটা আমার জন্য মনে হচ্ছিল একটু ছোটোই হচ্ছে, তাই আমি এই পাত্রটাও কিন্তু একটু চেঞ্জ করে নেব, যাতে মাছগুলো ঝোলগুলো যেন একটু বেশ ভালো করে ফুটে। তো দেখুন খুবই ছোট লাগছে, তাই পাত্রটাও চেঞ্জ করে নিয়েছি। আর এইরকমভাবেই কিন্তু আমার তৈরি ইলিশ মাছের হালকা পাতলা ঝোল। তো আপনাদের কেমন লাগলো আমার এই রান্না অবশ্যই জানাবেন।